হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বোলপুর ব্লগের এটা সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ইটস অল অ্যাবাউট সোনাঝুরির হাট। আমরা দুপুরে স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম হাট ঘুরতে। তোমরা সবাই জানো, তাও আবারও একবার দেখে নাও এই হাটে কত রকমের জিনিস পাওয়া যায় এবং সবটাই হ্যান্ডক্রাফটেড। আমরা কোন দিক থেকে শুরু করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এই যে চুড়িগুলো দেখছো মাল্টি কালারের, অসাধারণ লাগছিল। আমাদের এদিকের মেলাতেও পাওয়া যায়, তবে এত কালেকশানও থাকে না, আর দামটাও মনে হয় ওদিকের থেকে আমাদের এইদিকের অনেকটা বেশি। এইগুলোর দাম কেমন আছে? এগুলো 280 টাকা। এগুলো 280। অনেক রকমের এখানে ব্যাগের কালেকশনও ছিল, ঘর সাজানোর অনেক রকম হ্যান্ডক্রাফটস ছিল। এছাড়া বিভিন্ন রকমের শাড়ি, হ্যান্ডলুম বা সুতির শাড়ি, বিভিন্ন ধরনের টপ, ধুতি প্যান্টের সেট, পালাজো প্যান্ট, এরকম অনেক ধরনের প্যান্টের কালেকশন পেয়ে যাবে। তার সাথে লং শর্ট কুর্তি, টপ বিভিন্ন ধরনের পাবে। সবই মোটামুটি 200 থেকে 350-র মধ্যে। একটু বার্গেনিং করলেই আর একটু কমে যাবে, কোনো অসুবিধেই হয় না। ছেলেদেরও জেন্টস শার্ট পাওয়া যাচ্ছিল, বাটিকের শার্ট পাওয়া যাচ্ছিল। এগুলো গরমে পরার জন্য খুবই ভালো। আর এরকমই অনেকক্ষণ ধরে হাট ঘোরার পর প্রায় সন্ধে হয়ে গিয়েছিলো, আর হাটও উঠে যাবে এরকম ব্যাপার। এখানে কাঠের ওপর লেখা বাড়ির যে নেম প্লেট হয় সেগুলোও পাওয়া যাচ্ছিল সুন্দর বাংলায়, একটু ইউনিক স্টাইলের। আমরা নর্মালি যেরকম দেখি সেরকম না, যদিও আমি এগুলোর দাম জিজ্ঞেস করিনি, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। ছেলেদেরও জেন্টস শার্ট পাওয়া যাচ্ছিল, বাটিকের শার্ট পাওয়া যাচ্ছিল। এগুলো গরমে পরার জন্য খুবই ভালো। আর এরকমই অনেকক্ষণ ধরে হাট ঘোরার পর প্রায় সন্ধে হয়ে গিয়েছিলো, আর হাটও উঠে যাবে এরকম ব্যাপার। এরপর আমরা সন্ধ্যের দিকে মার্কেটের দিকেও গেছিলাম। সেখানে চা, চপ এসব খেয়ে একটা দোকানে ঢুকেছি, দেখতেই পাচ্ছ। তারপর রুমে ফেরার সময় দেখি আমাদের রিসর্টের সামনে বাউল গানের বন্দোবস্ত করা হয়েছে। রিসর্ট থেকেই করেছে নিশ্চয়ই। এইসব দেখতে দাঁড়িয়ে পড়লাম আমরা আবার। বেশ অনেকক্ষণ শোনার পর ভেতরে এলাম। সন্ধেবেলার দিকটায় রিসর্টটা দারুণ লাগছে। এই ব্লগটা এখানেই শেষ করছি। বোলপুর ব্লগের শেষ পার্টটা খুব তাড়াতাড়ি আসবে, সো স্টে টিউনড। টাটা।